মোটা হয় মদ খায়া, এক একজনে মোটা হয় বিয়ার খায়া, তারপরে এক একজনে মোটা হয় বিভিন্ন শিডিউলে যাইয়া ওই মদ আর গরুর মাংস কিংবা বিভিন্ন কিছু একসাথে খায়। তখন উনি এগুলা করে নাই, এটা আমার বিশ্বাস। খাইছেন না, উনি এগুলা করে নাই, আমার বিশ্বাস উনি প্রাকৃতিক নিয়মে ওনার স্বাস্থ্য ভালো হয়েছে। ওনার দোয়া করি উনি স্বাস্থ্য ধরে রাখুক, ঠিক আছে? উনি ভালো ভালো ভিডিও নিয়ে আসুক, ওনার জন্য দোয়া করি। আর একটা দোয়া করি যে উনি দ্রুত পাঁচতলাওয়ালা, হ্যাঁ, কোনো সম্ভ্রান্ত পরিবার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, যা ওনার মায়ের স্বপ্ন, এই স্বপ্নটা যেন উনি পূরণ করতে পারে। আপনি বললেন যে আপনার একটি অতীত আছে, আলম হাসানের অতীত আছে, আপনার ছাড়াছাড়ি হয়েছে কিনা? তার সাথে আমার ডিভোর্স হয়েছে 3.5 বছর আগে। তার নিয়ে আমি কোনো কথাও বলতে চাচ্ছি না, আর ওর মতো তার নাম আমি মুখেই আনতে চাচ্ছি আমি তো এর নামও জানি না, কিন্তু আমি নিরুপায় ভাই। আমার এনে খালি ভিডিও ছাড়ে, আমি কি করুম কনসে দিই ভাই? আমি ব্লক করে দিছি, কি ভিডিও ছাড়ে তাও জানি না। মানুষে আমার ফ্রেন্ড যারা কয় দেখেন এই যে বেদবটা কি কয়, আমি কইছি হরো বাদ দেন সেগুলা, দেহারই দরকার নাই। পতিতা বাংলাদেশে বহুত আছে, পতিতা ভিত্তি করে খারাপ কাজ করে। সাপোজ তো কে কি করলো আমার তো সেটা দেখার বিষয় না। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে উনি খারাপ হওয়ার পর যদি ভালো হয়ে যায়, কিংবা আমার বাড়ির থেকে উনি গেছে, উনি খুব ভদ্র মানুষ, সুশীল মানুষ, উনি ভালো কিছু কইরা খায়, ভালোভাবে চলুক, ভালো কিছু উপহার দিক দেশের মানুষকে, সবাই ওনার কাছ থেকে কিছু জিনিস শিখুক। সে আগ করে খাক, তোমার কি তাতে? আমি গুনার কথা কইছি, উনি ভালো মানুষ। প্রশ্ন দেওয়ার দরকার নেই তো। উনি না না, উনি ভালোভাবে চলুক, ভালো কিছু করুক, ওনার লাইফটা সুন্দর হোক, এই মনে হয় প্রত্যাশা করি। ওইগুলা করে বলে না কার? তোমার? আরে ভাই, এই আপনি ওর কথা বললেন না তো ভাই। আলম ভাই, একটা প্রশ্ন আমার। ভাবি বলছে ভাবির একটা বিয়ে হয়েছে, কিন্তু হ্যাঁ। আমরা ফেসবুক দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের জিনিসটা দিচ্ছে, ভাবির 3টা বিয়ে হয়েছে। 3টা বিয়ে হয়েছে, জানাইগুলা আমার কাছে লগে একটু দেখা করেন তো। 4টা-5টা এরকম, তাদের একটু আসতে বলেন আমার বাসায়। হ্যাঁ, না শুনেন, মানে আস্তে আস্তে আমারটা বলি তাইলে। আমার সাথে ছবি তুলছে ওই বাইপালের। আমি বলি, যারা আমার যাদের সাথে আমার বিয়ে হয়েছে তারা আমার বাসায় এসেন। আমি চাচ্ছি তারা আমার বাসায়। আমারও দেখার একটু দরকার আছে তো। অনেক ছবি ছাড়তেছে ফেসবুকে। হ্যাঁ, মানে ছবি থাকতেই পারে। আপনার ছেলেদের সাথে ছবি দেখিনি আমি। করতেছে যে আপনি না ওই ছবি আমি দেখছি, এখন এআই দিয়ে তৈরি করা যায় সব। না ওই ছবি আমি দেখছি। উনি প্রাইভেট কারে বসা আর ওই ছেলে বিছানায় শোয়া, দুইটা একসাথে করে করে দিছে। দেখ ওটা সমস্যা না। আপনার বিয়ে হয়েছে একটা, আপনি বলতে যাচ্ছেন জি। একটাই। এই শুনেন, আমার একটা কোথায়, আর এই যে এখন 2টা হয়েছে। হ্যাঁ, বিয়ের কথাটা বলতেছি, একটু ক্লিয়ার করি। ওই যে বাইপাল্লা এক ইউটিউবার আছে, খুব সেলিব্রিটি লোক, পরিচিত। আরেকটা ইউটিউবার নি রেগুলার যাই ইউজ করে আইছে, বুঝেন, অনেক সংসারও নষ্ট করছে। ওর 4 নাম্বার বউ করছে কি, আমার সাথে একদিন একটা ছবি তুলছিল। সেই 4 নাম্বার বউরে আমার ছবি তোলার কারণে আমার গার্লফ্রেন্ড আর বউ বানিয়ে দিল। সেকেন্ডলি আরেকটা মেয়ে ছবি তুললো, তারেও আমার বউ বানিয়ে দিল। আরেকটা মেয়ে ছবি তুললো, আমার বউ বানিয়ে দিল। পরে রাগ কইরা শুটিং এর মেয়ে আইনা ছবি তুলে আমার ফেক বউ বানিয়ে পরে ওই যে আমি পোস্ট করছিলাম, এই যে আমি বিয়ে করলাম। অথচ দেখেন আমি বিয়ে করি নাই। আবার ওই যে ওর নাম কি, ম্যাক্সবির যে বউ ইতি, একটা প্রোগ্রামে গেছিলাম, তো ম্যাক্সবির বউ আমার সাথে একটা টিকটক করলো। টিকটক করাতে ম্যাক্সবির বউটা কি করলো ভাই, এমন ভাবে এই যে বানাইছে ভাই, আমার এই যে নাকে একটা তিল আছে না, এই তিলটাও রাখছে ভাই, আমার ঠোঁটের যে গঠন এইটাও রাখছে, কান্দের উপর দিয়ে হাত দিছি ভাই। আমারে যখন ছবিটা দিছে ভাই, আমি নিজেই ধরেন অবাক হয়ে গেছি যে আমার বউটা কেমনে এলাম, কবে বিয়ে করলাম, একবারে লিগেল জেনুইন বউ বানিয়ে দিছে। এই যে ধরেন আমার যে 5টা-6টা বিয়ে করাইলো, এই এআই দিয়া কেউ ছবি তুললো তারেও বউ বানাইলো। অথচ দেখেন এই যে ওর যে বিষয়টা বলতেছে, 2 দিন আগে ওই মেয়ের কাছে ভালো ছিল, ভালো পরামর্শ দিল, যখনই কবুল কইছে আমার বিয়ে করছে, তখনই আর বিয়ে হয়ে গেছে 5টা-6টা। আমার বউর 100 বিয়ে হয়েছে, আমি 100 বিয়ে হলো আমার বউ নিয়ে সংসার করুন, কোনো সমস্যা? কার কোনো সমস্যা না? সমস্যা কিনা? আমার বউ খারাপ, আমি তার নিয়ে সংসার করুন, কোনো প্রবলেম না? প্রবলেম আছে? তাহলে অযথায় পেছাল পেরে লাভ নাই তো।